দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে বলো কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে কারো বউ বলেছে বায়ু চড়ায় পাখ ধরেছে চলে তোরাইল কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে আমি বলি আমার মরার চিঠি এসেছে আগের মতো চোখে আমি দেখি না তেমন চোখ জানি হইয়া গেছে কেমনে কেমন আগের মতো গায়ে আমি শক্তি পাই না তেমন শরীর জানে হইয়া গেছে কেমনে কেমন কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে বলো কেউ বুঝে না পরিবর্তন কেন হয়েছে আমি বলি আমার মরার চিঠি এসেছে বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে একটা জবান বন্ধ রাখিবেন না ও আমার রামপুরের বন্ধুরি ও যুবক ভাইরি আরে মিলবার দরকার নাই বাচ্চা বাচ্চা দাম দিও না চারবার করতে এই আস্তে 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 দাও আস্তে আস্তে দাও এই আস্তে আস্তে দাও মানুষ দাও আল্লাহু আকবার এই বসো এই ছেলেরা বসো আস্তে মানবে এসো এই বরাবর বসুন এই যে আমার এই বরাবর আপনারাও বসুন আপনাদেরকে 1 মিনিট সময় দেওয়া হলো দয়াল নবীর মহব্বতে আমরা তো রাসূলকে ভালোবাসি সত্য কিনা বলেন নবীকে যদি ভালোবাসেন আয় বসো একটা কথা 3 বার বলতে হলো কেন এই যে বাবা আপনারা বসুন একদম ইজি করে দেন যেন পরবর্তীতে যারা আসবে তারা শুনতে পারে সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া شفيع المذنبين اللهم وعلى آل سيدنا আর মায়ার সুরে মোহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবী গো আপনার ভালোবাসাই
জীবনের গুণা ঝরে যায়, নবী গো আপনার প্রেমের বলেই ওয়াইসাল করনি জুব্বা পাই আল্লাহুম্মা وعلى آل سيدنا لا إله जोर से ला इलाहा ला इलाहा ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह बोलो हस्बी माफी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবীগঞ্জ উপজেলাধীন রামপুর দক্ষিণ নয়াপাড়া জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত নবম বার্ষিক সুন্নি মহাসম্মেলন দিনের বেলা 14 ডিসেম্বর 2020 ইং সভাপতি জনাব আব্দুল জলিল সাহেব, জনাব হাজি মোহাম্মদ হাসেন আলী, জনাব মোহাম্মদ আব্দুর রশিদ সাহেব, জনাব আসম আলী সাহেব, আসিমউদ্দিন সাহেব, আব্দুল সামাদ সাহেব। আমার পূর্বে বয়ান করেছেন মাওলানা মকবুল হোসেন বেলালী সাহেব, মাওলানা জাকির হোসেন সাহেব, মাওলানা বিলাল আহমদ সাহেব। উপস্থিত আছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সাংবাদিক ও টিভি উপস্থাপক এম এ আহমদ আজাদ সাবেক সভাপতি নবীগঞ্জ প্রেস ক্লাব। উপস্থিত আছেন জনাব আশিক মিয়া চেয়ারম্যান 2 নং বড় বৈকৈর এবং জনাব মেহের আলী মালদার সাবেক চেয়ারম্যান 2 নং বড় বাকৈর এবং জনাব অ্যাডভোকেট আক্তার হোসেন সুবামিয়া সাহেব, জনাব খালেদ মোশাররফ সাহেব, মোহাম্মদ ফারুক আহমদ সাহেব আয়োজনে রামপুর দক্ষিণ নয়াপাড়া গ্রামবাসী যে আল্লাহ রাব্বুল আলামিন দিনের বেলা আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে বসে আলোচনা করা এবং শোনার তৌফিক দিচ্ছেন, সেই জন্য শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমার গাড়ির সমস্যা হয়ে গিয়েছিল, আমি এক্সকরোলা গাড়ি নিয়ে চলি, আপনারা দেখেছেন আমি নোহা গাড়ি নিয়ে এসেছি। আমার ড্রাইভারও নিয়মিত 3 বছরের ড্রাইভার নেই, নতুন ড্রাইভার নিয়ে এসেছি। তো সুতরাং ভাগ্য ভালো যে আমাদের গ্রামের বাতিজার গাড়ি ছিল, সে অন্য জায়গায় ছিল, সেখান থেকে ফোন করে কাভারেজ করে যেভাবে হোক ম্যানেজ করে আমি শেষ পর্যন্ত আসতে পেরেছি। সাংবাদিক আজাদ সাহেবকে বলছিলাম কি করা যায়, বলছে আপনি চেহারাটা হলো দেখাইতে হবে, কারণ আর আমার একটা নীতি হলো আমি কখনো মাহফিল রাখলে মিস করি না। আমার দেহের ভিতরে যদি রুহু থাকে সেই দেহ মাহফিল স্পটে যাবে, এটাই আমার প্রতিশ্রুতি। আমি গতকাল মাহফিল করেছি সেই কুমিল্লা বরুড়া লাকসামের কাছাকাছি, সেখান থেকে বাসায় এসেছি অনলি 2 ঘন্টা ঘুমিয়ে 10টায়। বোঝেনি তো, আমি মনে করি আমি কয়েকবার আমার প্ল্যান ছিল খাবার খাবো, আমি একটা চিন্তা করলাম যে এখানে হাজার হাজার লোক দুপুরে না খাবার খেয়েই হয়তো বসে আছে, আমি পানিও খাই নাই। কেন খাই নাই? আমরা প্রায় সময় দিনের বেলা মাহফিলটা কেন দেই? রাতের ব্যস্ততা। আরেকটা কারণ আছে, অনেকেই বলে সুন্নিরা যেখানে সিন্নি থাকে তাবারক থাকে সেখানে আমরা নাকি মাহফিলে যাই। মাঝে মাঝে আমরা একটা মিস কল দেই যে আমরা সুন্নিরা বিরিয়ানি খাওয়াই না, সুন্নি নয়। আমরা সুন্নিরা সিন্নি খাওয়াই না, সুন্নি নয়। শিডিউল ছিল জোহরের পরে, এখন শিডিউল হয়ে গেল আসরের পরে। তারপরেও আমাদের ধৈর্যের কোনো ধৈর্যচ্যুত হয়নি। এটা আমি তাহিরের আকর্ষণ নয়, এটা সম্পূর্ণ লাউহে মাহফুজের কোরআনের আকর্ষণ, এটা মদিনাওয়ালার আকর্ষণ। এই জন্য সব কিছু মিলিয়ে আজ মাহফিলে যারা এসেছেন কারা কারা খুশি একটু হাত তোলেন। আলহামদুলিল্লাহ বলুন।
আরো জোরে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি বিশ্বসভার সভাপতি, যিনি সমস্ত আম্বিয়া کرامদের মাথার মুকুট, যার বাহন ছিল বুরাক, যার সফর হয়েছে মেরাজ, যার গমন হয়েছে সিদরাতুল মুনতাহা, যার লক্ষ্যস্থল ছিল কাবা কৌসাইন, যার উদ্দেশ্য ছিল আমার আল্লাহ পাকের দিদার। আমরা একমাত্র উম্মত, পৃথিবীর 1,24,000 নবীর উম্মত গর্ব করে কয়েকটা কথা বলতে পারবে না, কিন্তু আমরা বলতে পারবো। আমরা গর্ব করে বলতে পারি আমার নবী শেষ নবী, কিন্তু আদম নবীর উম্মত এই কথা বলতে পারবে না, ইব্রাহিম নবীর উম্মত এই কথা বলতে পারবে না। আমরা বলতে পারবো আমার নবী, আর একটা বলতে পারবো। এক একজন নবীদের জন্য আল্লাহ পাক এক একটা এরিয়া করে দিয়েছেন। এখানে নামাজ পড়লে নামাজ হবে, এর বাইরে তোমার নামাজ পড়লে নামাজ হবে না। একমাত্র আমার নবী এমন এক নবী, যেই নবীর জন্য গোটা কুল কায়নাতের জমিনটাকে আল্লাহ মসজিদ বানিয়ে দিছে। এই জন্য আজকে আসরের নামাজ আমরা মাঠে পড়েছি। যদি এমন নিয়ম থাকতো যে মসজিদ ছাড়া নামাজ হবে না, আমরা কোথায় পড়েছি? মাঠে পড়েছি। গোটা জমিনটাকে আল্লাহ পাক মসজিদে রূপান্তরিত করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? তো সেই নবীর উম্মত হয়েছি বলেই আমার নবী একমাত্র নবী, যেই নবীজি যখন সকল নবীগণ নাফসি নাফসি বলে কাঁদবে, একমাত্র আমার নবী হাসরের মাঠে উম্মতি উম্মতি বলে কাঁদবে। যেই ময়দানে কেউ কথা বলতে পারবে না, একমাত্র আমার নবী হাসরের মাঠে শাফাআতের ফাইলটাকে উকিল সেজে হাকিমের সামনে তুলে ধরবেন। আল্লাহ বলেন ওয়াসাল তুতা ওয়াশফা তুশাফা, হে রাসূল আপনি আজকে চান আমি আপনাকে দেব, আপনি আমার কাছে সুপারিশ করুন, আমি আল্লাহ আপনার সুপারিশ কবুল করব। নবীর সুপারিশ চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? যদি চান ধৈর্যশীল হয়ে বসতে হবে। তবে একটি কথা বলতে হবে আপনাদেরকে আমার, আমরা কি ইয়াজিদি মুসলমান নাকি হুসাইনি মুসলমান? সন্দেহ আছে? আমরা হুসাইনি মুসলমান। প্রয়োজনে জীবন দেওয়া শিখেছি কারবালা থেকে, কিন্তু ঈমান দেওয়া শিখি নাই কারবালা থেকেই। আমরা জীবন দিতে জানি কিন্তু ঈমান দিতে জানি না। আজকে চেয়ারম্যান সাহেব খুব সুন্দর কথা বলেছেন, আপনাদেরকে ধৈর্যের কথা বলেছিলেন। এটা গুরুত্বপূর্ণ বিষয়। ধৈর্য আছে বলেই তাহিরি জীবনে এই গ্রামে আসে নাই, কিন্তু বিশ্বাস ছিল উনি মিস করতে পারে না, একটা বিশ্বাস ছিল। আর আমিও মাঝখান দিয়ে সাংবাদিক আজাদ সাহেবের মাধ্যমে কন্ট্যাক্ট করে দিয়েছি আমি আসতেছি। কিছু লোক কিন্তু রেডি হয়ে গিয়েছিল আপনাদের কমিটিকে কিছু বলার জন্য, আর কিছু বাতিল অপশক্তি আপনাদের বিরুদ্ধে কিছু বদনাম ছড়ানোর জন্য বহুত চেষ্টায় খুব মনে মনে খুশি হতে চলছিল, তাদের মুখে একটু চুনকালি পড়ে গেছে। ঠিক কিনা বলেন? কয়েকটা কারণে বেয়াদবের একটু খুশি হয়। এক নম্বর, মাহফিল যদি বৃষ্টির কারণে বন্ধ হয়, হইছে এখন মাহফিল বন্ধ। আর যদি বক্তা মিস করে, এই মাইকটা অন্যদিকে ফিরে ভলিউম দেন, মোর শুনুন, জীবন বারবার মরণ একবার। এই মাহফিলটা আজকে হচ্ছে, আপনারা যতটুকু খুশি, চেয়ারম্যান সাহেব আছেন এখানে, আমি একটা কথা বলতে চাই, আপনারা যত খুশি তার চাইতে কোটিগুণ খুশি আজকের এই এলাকার রামপুর দক্ষিণ নয়াপাড়ার গুরুস্থানের মানুষগুলো। মানে কথাটা আমি ক্লিয়ারেন্স করছি, কেন খুশি হয়? আপনারা চাচ্ছেন তাড়াতাড়ি মাহফিলটা শেষ হোক, আমরা বাড়িতে চলে যাব, কিন্তু ওরা চাচ্ছে আমরা তো আর দুনিয়ার বাড়িতে যেতে পারবো না, মাহফিলটা একটু চলুক। ওই মাহফিলে আমার সন্তান আমার জন্য চোখের পানি ফেলে একটু দোয়া করবে, এই দোয়ার উসিলায় আল্লাহ হয়তো কবরে আমাকে জান্নাতের গালিচা বিছাইয়ে দিবেন। সবচাইতে খুশি কে? কবরবাসী। এই জন্য আমরা তো সেই ঘরে যাব। আজকে আমরা নকল ঘর থেকে এসেছি, আবার নকল ঘরে আমরা চলে যাব, কিন্তু যারা ওই আসল ঘরে চলে গেছে আর দুনিয়ার ঘরে ফিরে আসার কোনো সুযোগ নাই।
কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জবান খুলে গেল আল্লাহু আকবার। আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষে খাটি, ঠিক কিনা বলো? আমার তরি বাধা আছে কোন শেখে আগাটে, কোন মসজিদে এলান হবে শোয়াবে শেষে খাটি। কবে কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। একটা জবানও বন্ধ রাখবেন না ও আমার রামপুর দক্ষিণ নয়াপাড়ার বন্ধুরা, ও আমার লাখাই গ্রামের বন্ধুরা, ও আমার নবীগঞ্জ বাহুবলের বন্ধুরা। আমি তাহিরির কণ্ঠ একদিন থাকবে না, আমি তাহিরি একদিন লাখো টাকা দিলেও দিনের বেলায় এত মানুষ আমি আনতে পারবো না, কারণ ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না। হ্যাঁ থাকে, যদি তুমি মানুষের মতো মানুষ হতে পারো। এই মুরব্বী বাবারে জিজ্ঞেস করো, বাবা আপনার বয়স কত? মুরব্বী বাবা বলে, বাবা 70-এর উপরে। যদি জিজ্ঞেস করলাম, বাবা আপনার জীবনে কি পরিবর্তন দেখেছেন? উনি বলবে, আমার জীবনে পরিবর্তন দেখলাম, রাস্তার পরিবর্তন দেখলাম, বিল্ডিংয়ের পরিবর্তন দেখলাম, খাল নদী নালার পরিবর্তন দেখলাম। আব্বুরি জীবনে এত পরিবর্তন দেখলেন, কিন্তু আপনার একটা কথা আপনার কাছে আমি জানতে চাই, আপনার মুখের মধ্যে যে দাড়িগুলো আছে, এই দাড়িগুলোতে একদিন আমি তাহিরির মতন আপনার কালো ছিল। এই কালো দাড়িগুলো কোন দিন, কোন সময়, কোন সেকেন্ডে, কোন মাসে কালো থেকে সাদা হয়েছে আপনি টের পাইছেননি? না 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 হুজুর, মুরব্বী চোখের পানি ফালাইয়া দেয়, হুজুর সব পরিবর্তন দেখলাম, কিন্তু আমার কালো দাড়িগুলো কখন কালো থেকে সাদা হয়েছে আমি একটা সেকেন্ডের জন্য টের পাই নাই। ও মুরব্বী আব্বা আগের মতন বস্তা মাথায় তুলতে পারেননি। মুরব্বী বলবে, তাহিরি বাবা রে আগের মতন বস্তা মাথায় তুলতে পারি না। ও মুরব্বী আব্বা আগের মতো দূর দিতে পারেননি। মুরব্বী বলবে, না রে বাবা আগের মতো দূর দিতে পারি না। এখন আপনার কাছে কেমন লাগে? দুনিয়াদারির শখ জাগে নাকি আখিরাতের চিন্তা হয়? মুরব্বীর কণ্ঠ থাকলে আমারে এইভাবে বুঝাইয়া দিব, কেমনে জানেননি? আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। কেউ বুঝে না চোখে আমার কি হয়েছে, বলো কেউ বুঝে না চোখে আমার।
হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো আমি বলি আমার মরার চিঠি এসেছে। কারো বউ বলেছে বায়ু চড়াই পাক ধরেছে চুলের গোড়ায় গো, কারণ কেউ বোঝে না কোন কারণে চুল পেকেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হইয়া গেছে কেমনের কেমন। আগের মতো গায়ে আমি শক্তি পাই না তেমন, শরীর জানে হইয়া গেছে কেমনের কেমন। কেউ বোঝে না পরিবর্তন কেন হয়েছে, বলো কেউ বোঝে না পরিবর্তন কেন হয়েছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বলো না আমি বলি আমার মরার চিঠি এসেছে। একটা জবান বন্ধ রাখিবেন না ও আমার রামপুরের বন্ধুরি, ও যুবক ভাইরি, ও যুবক ভাই, মুরব্বীর দাড়ি পাকছে, তোমার দাড়ি কাঁচা আছে বলে তুমি অহংকার করো না। মুরব্বী বস্তা তুলতে পারে না, তুমি 2 মণ না বস্তা মাথায় তুলতে পারো বলে অহংকার করো না। মনে রেখো কখনো মুরব্বীর আগে ইয়াং জেনারেশনের ছেলেও মারা যায়, বাবার আগে কখনো সন্তান মারা যায়, ইতিহাস আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আমদিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে। এ যুবকের দল, তোমার সাথে আমার পাশে চেয়ারম্যান, ও চেয়ারম্যান ভাই আমি মারা গেলে আপনি কি করবেন? হুজুর যদি সংবাদ পাই একটা গাড়ি ভাড়া করে আপনার জানাজায় যাব। চেয়ারম্যান সাহেবে যাইয়া আমার বড়ই গাছের তলায় চোখের পানি ফালাইয়া কাঁদবে। আমার ভাই জিগাইবা আপনার বাড়ি কই? তিনি বলবেন নবীগঞ্জ। কোন জায়গায়? কয় রামপুর। এবার ডাক দিয়ে কয় কেন এসেছেন? আপনার ভাইরে আমি বড় মহব্বত করি, এই জন্য আপনার ভাই অকালে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এই জন্য আপনার ভাই আমার গ্রামে দিনের বেলা ওয়াজ করছিল। এই স্মৃতিগুলা মনে হইয়া আমি চোখের পানি ফালাইয়া কান্দি। চেয়ারম্যান সাহেব যাইয়া আবার জানাজার মাঠে যাইয়া কাঁদবি, চোখের পানিতে ফালাইয়া ফালাইয়া কান্না করতে করতে শেষ মাটিটা দিয়া যাইব। মাটি দেওয়ার পরেও যখন কবরের পাড়ে দাঁড়াইব, চেয়ারম্যান সাহেব রে বলবে ও চেয়ারম্যান সাহেব আপনি এত কাঁদেন কেন? কয় তাহিরি হুজুরে আমার একদিন ভালো লেগেছিল, ওই ভালোবাসার সূত্র ধরে আমি চোখের পানি ফালাইয়া কাঁদছি। আর তো কোনোদিন তাহিরি আমাদের এলাকায় যাবে না, আর তো কোনোদিন দিনের বেলা তাহিরির ডাকে 1000 মানুষ আসবে না। এই জন্য আমাদের সুন্নিয়তের একটা নগণ্য খাদেমকে হয়তো হারাইয়া তিনি কাঁদবেন। যুবক কি বুঝাইতে চাই বুঝো, একটা কথা তোমাকে বুঝাই লাগবে। ওই চেয়ারম্যান সাহেব কবরের পাশে দাঁড়াইয়া কান্দে, আমার ভাই চেয়ারম্যান রে বাড়ির কাছেও দেখছে কান্দতেছে, আবার জানাজার মাঠও গিয়া দেখে কান্দতেছে, কবরের পাড়েও যাইয়া কান্দে। ওনাকে জিজ্ঞেস করবে ভাই কান্দেন কেন? তাই আপনার ভাই তাহিরিরে আমি মহব্বত করি। ওই মুহূর্তে যদি আমার ভাই ডাক দিয়ে কই ও চেয়ারম্যান সাহেব রামপুর বাকইর নাকি বাকইর ইউনিয়নের চেয়ারম্যান হয়ে আপনি এসেছেন, ও চেয়ারম্যান সাহেব আপনাকে একটা কথা বলতে চাই। আপনি যে আমার ভাইরে এত ভালোবাসেন, আমার ভাই তো এতদিন 1000 মানুষ নিয়ে ওয়াজ করছে। ডানে ছিল বাইরের পাশে 1000 মানুষ, বামে ছিল 1000 মানুষ, সামনে ছিল 1000 মানুষ। কি রে বাবা? আস্তে জবানটা ছাইরা কোন ইয়া রাসূলুল্লাহ। আপনাদের মনে বসতে অসুবিধা হইতেছে,
এই কথাগুলো শুধু ঘটনা বইলা পাগলামি করে যাব না, বাস্তবতায় ওয়াজটা মিলাইয়া নিবেন। ও জবান খুইলা কন, আমাদের আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? এই যুবক চেয়ারম্যান সাহেব আমার কবরের পাশে যায় কান্দি, আমার বয়সী গাইব এতই যদি মোহাব্বত করেন আমার ভাইয়ের জন্য। এতদিন আমার ভাই বয়ান করছে রামপুর, হাজার হাজার মানুষ দিনের বেলায় এসেছে, কিন্তু আজকে থেকে তো আমার ভাই কবরে একা একা থাকব। ও চেয়ারম্যান সাহেব, আপনি যেহেতু এতই আমার বাইরে মোহাব্বত করেন, একটা রাত আমার বাইরের সঙ্গে কবরে থাকেন। একটা রাত শুধুমাত্র আমার ভাইয়ের সঙ্গে কবরে থাকেন। চেয়ারম্যান সাহেব বলবে সিস্টেম নাই। এই দুনিয়ার বন্ধু, এই দুনিয়ার বান্ধব কেউ তোর কবরে যাবে না। কি বুঝাইতে চাই বুঝো? কেন আমি তাহেরি নবী নবী করি? কেন রামপুরের মানুষ দিনের বেলা নবীর মহব্বতের বাগান সাজাইল? কারণটা কি? একটাই কারণ, যেই কবরে মা যাবে না, যেই কবরে চেয়ারম্যান যাবে না, যেই কবরে বাবা যাবে না, ওই কবরে আমার নবী থাকার ক্ষমতা আছে না? না, তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি জীবন তুমি। একটু হাত তুলবেন না আমার সাথে সবাই? একটু হাত তোলেন না, একটু সুন্দর হবে। তুমি জীবন তুমি মরণ, আধার গড়ে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ। আমার হাতের লেখা পাইছেন না আপনারা সবাই? ইউটিউব থেকে কি নেন না গজলটা? আচ্ছা, আমার কিছু নাই, একটা গজল লিখছি, এই উসিলে কি আল্লাহ আমাকে ক্ষমা করতে পারে না? তাহলে হাত নামাইছেন, বুঝছি দুপুরে খান নাই, ক্লান্তি লাগতেছে। আমি তো না খাইও চিল্লাইতেছি, আপনার তো মাঝে মাঝে সুবহানাল্লাহ কইতেছেন, আমি তো ডাইরেক্ট চিল্লাইতেছি, কিন্তু অসুবিধা নাই, আমরা নবীর মহব্বতের খাবার খাইতে এসেছি। তাহলে হাতটা সোজা করেন, একটু সোজা করেন, রামপুর একটা ইতিহাস হয়ে যাক আজকে। একটু বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন তুমি মরণ, আধার আধার গড়ে তুমি মোদের পারের তরি, তুমি তুমি নিদান তোরানেওয়ালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এই তুমি মোদের আশারা, তোমায় হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ও বল্লা ইয়া রাসূল
হাবিবাল্লাহ ইয়া রাসূলাল্লাহ বলো ইয়া রাসূলাল্লাহ একটা জবানও বন্ধ রাখবেন না জবানটা খুলে আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহু আকবার মহব্বতে বলো ইয়া রাসূলাল্লাহ আমরা নবী চাই কি চাই না আমার নবী বলেন কবরে গেলে দুনিয়ার কোনো পরিচয় কবরে কাজে আসবে না যার ঈমান থাকবে তাজা যার নেক আমলগুলো থাকবে ওইগুলো কবরের ভিতরে তোমার নেক নিয়ামত হয়ে দাঁড়িয়ে ভিতরে তিনটা প্রশ্ন করবে ওর কাছে মাথা নত করা যাবে না আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না ঠিক কি না বলুন এই সময় অনেক লোকে বলে আমরা মাজার পূজা করি কবরে যাও বুঝবা কয় মাসে বছর যা আমরা কি মাজার চেয়ারম্যান সাহেব আছেন আমার সামনে আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি জোরে বলুন যারা মাজার জিয়ারতকে পূজা বলে এরা বুঝতে হবে নজদির ট্যাবলেট খেয়েছে যারা মাজার জিয়ারতকে পূজা বলে এরা বাতিল হিসাবে চিহ্নিত হবে কারণ ওলি আল্লাহর বিদ্বেষীদের ব্যাপারে হাদিসে কুদসির মধ্যে এসেছে মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে দিয়েছে কথা বলেন ঠিক না বেঠে এই জন্য যারা ডালাওভাবে কথা বলে হ্যাঁ আমার একটা প্রস্তাব আছে যদি কোনো আল্লাহর ওলিদের দরবারে কেউ অসামাজিক কোনো কার্যক্রম করে আমি আপনি সবান্ধবে তা প্রতিহত করব কথা বলেন ঠিক কি না বলেন আমার কথার সাথে কারা কারা একমত হাত তুলে দেখাও আল্লাহু আকবার বলুন আমরা কবরে চলে যেতে হবে যাওয়ার আগে ঈমান আমলকে তাজা করতে হবে কথা বলেন ঠিক কি না বলেন ঈমান যদি না থাকে কপালে দাগ ফালাইলেও কাজ হবে আমার নবী হলো ঈমানের মূল নবী কি নবীর প্রেম খোদা প্রাপ্তির পূর্ব শর্ত শুধু এই কথাটা নিয়ে বাড়িতে যান আর কিচ্ছু লাগবে না আমার নবীজি ওই কবরের ভিতরে যখন দেওয়া হবে প্রথম প্রশ্ন কি মার রব্বুকা তোমার রব কে এখন আপনারা জবান খুলে বলেন কে আল্লাহ আমাদের ধর্ম কি আমাদের নবী কে তাহলে এই তিনটা প্রশ্ন আমাদের কাছে খুব পরিষ্কার কথা বলেন ঠিক কি না এখন এই প্রশ্ন যদি একদম দুনিয়াতে মুখস্থ করতে করতে ABCDর মতো মুখস্থ করেন কবরে গিয়ে বলা সম্ভব না এই প্রশ্নের উত্তর দিতে গেলে আপনার ঈমানটা খুব তাজা লাগবে কথা বলেন ঠিক কি না বলেন বুঝতে পেরেছি আমি এই জন্য আল্লাহর হাবিব বলেন এই কবরটা হলো সুখের জায়গা এই কবরটা হলো কষ্টের জায়গা আমরা কি সুখ চাই না কষ্ট চাই তো সুখ চাইলে এটা কি জমিন জমিন কি এটা কিসের জমিন ধান ধান না এই ধান এই জমিনে ধান লাগাইলে ধান আসবে ধান লাগাইলে কিন্তু যদি কিছুই না লাগান ঠিক আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা দুনিয়াটা হলো আখিরাতের কৃষি ক্ষেত এখানে আপনি যা করবেন মরার পরে তাই পাবেন এখানে চুরি করছেন ওখানে গেলে চুরির ফল পাবেন এখানে নেক আমল করছেন ওখানে গেলে আপনি নেক আমলগুলো প্রতিদান পাবেন একটা প্রতিফল একটা প্রতিদান নেক হবে প্রতিদান আর প্রতিফল হবে যা আপনি দুনিয়াতে খারাপ কাজ করেছেন এখন একটি কথা বলতে চাই আপনাদের কাছে আমরা নামাজ চাই কি চাই না এই কবরের প্রশ্নের উত্তর যদি দিতে হয় দেখেন একটা খেয়াল করেন কবরের ভিতরে বুক বরাবর দিয়ে একটা আলো আসবে আপনারা একটু গভীরভাবে তাকায় দেখেন মাঝে মাঝে কিছু ফ্ল্যাশ লাইট জ্বালানো আছে কই আছে না দিনের বেলা হ্যাঁ হ্যাঁ তুলে রাখো অসুবিধা নেই এই ফ্ল্যাশ লাইটগুলো জ্বালিয়ে আছে এই ফ্ল্যাশ লাইটগুলো কবরে দেখবেন কিছু কিছু ফ্ল্যাশ লাইট নূরের আলো আসবে যে আলোতে অন্ধকার ঘরটা আলোকিত হয়ে থাকবে অবন্ধনে এবার জিজ্ঞাসা করবেন হে আলো আমার কবরের ডানে মাটির বেড়া বামে মাটির বেড়া সামনে মাটির বেড়া পিছনে মাটির বেড়া উপরেও মাটির ছানি নিচে মাটির বিছানা কোনো দিক দিয়ে সূর্যের আলো ঢোকার সুযোগ নাই কোনো দিক দিয়ে চাঁদের আলো আসার সুযোগ নাই
তুমি কোথায় থেকে কিভাবে আমার কবরে আলোকিত করেছো? ওই আলোটা ডাক দিয়া বলবে, হো আল্লাহর বান্দা, এ যুবকের দল শুনে রাখো, আজকে দেখলাম এই ময়দানে নামাজ হয়েছে, অনেক পোলাপান বাহিরে ঘোরাফেরা করেছো। না না না, এই ঘোরাফেরা করিও না। দেখো দেখো, ওই কবরের ভিতরে যখন আলোটা আসবে, তুমি জিজ্ঞাসা করবে, হে আলো তুমি কে? ওই আলো ডাক দিয়া বলবে, আমি হইলাম দুনিয়ায় তোমার 5 ওয়াক্ত নামাজ। আল্লাহু আকবার। কয় ওয়াক্ত নামাজ? এরপরে আরেকটা আলো আসবে, জিজ্ঞাসা করবে তুমি কে গো? ওই আলোটা ডাক দিয়ে বলবে, আমারে চিনো না, আমি হইলাম দুনিয়ার সকল মানুষ ঘুমায়া থাকতো, তুমি রাতের অন্ধকারে উঠে যাইতা, আর আমি কোরআনকে তুমি বেশি বেশি করে তেলাওয়াত করতা। এই কোরআন তেলাওয়াতের কারণে আমি তোমার কবরে যে এসেছি, আমি হইলাম লাউহে মাহফুজের কোরআন তোমার বাতি হয়ে এসেছি। তোমার আমল হবে বাতি, আর আমার নবী হবে সাথী। ওই সাথী রাহমাতুল্লিল আলামিন। আমার নবী বলে, ওই কবরের ভিতরে এমন একটা জায়গা, যেই জায়গাটার ভিতরে সুখের কোনো অভাব নাই। যদি আপনি ইমানদার হয়ে যান, ওই কবরে যাওয়ার পরে আমার আল্লাহ আপনার পিঠের তলায় একটা জান্নাতি গালিচা বিছাইয়া দিবে। আর যদি বেঈমান হন, এ যুবক, পায়ের মধ্যে হাত দিয়া বইলা যায়, যে কোনো মুহূর্তে তাহিরের প্রদীপটা নিভে যেতে পারে, যে কোনো মুহূর্তে আপনার প্রদীপটা নিভে যেতে পারে। আমার তো মনে চায় প্রতিদিন প্রত্যেকটা মসজিদে শুধুমাত্র মরণের কবরের আযাবের বয়ান চলতো। কারণ কেন চলতো জানেননি? আজকে কবরের আযাবের ভয়াবহতার কথা যখন মানুষ ভুলে গেছে, 5,000 টাকা পাইয়াও একজন বন্ধুরে খুন কইরা খালে ফালাইয়া রাখে, আছে না নাই? এই জন্য আযাবের ভয় নাই, হাসরের ময়দানে জবাবদিহিতার ভয় নাই। এই জন্য মানুষ হারাম খাইতেও দ্বিধা করে না। এ বন্ধুরি, আপনার নবী আমার নবী বলেন, এই কবরের ভিতরে কয়েকটা আযাব আছে, এর ভিতরে সবচাইতে ভয়ঙ্কর আযাব, কবরের ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে, দুই পাশের মাটি দুই পাশে চলে যাবে, যাইয়া তোমার বডির ভিতরে এমন জোরে একটা চাপা মারবো গো, তখন দুনিয়ার কোনো নেতার দোহাই চলবে না, দুনিয়ার কোনো পছন্দের বক্তার দোহাই চলবে না, জবানটা খুইলা কর আল্লাহু আকবার। দুনিয়ার কোনো নেতার দোহাই, কোনো বক্তার দোহাই চলবে না। দুনিয়ার এই কবরের ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে, যাইয়া তোমারে এমন জোরে ডান দিকে এমন একটা চাপা মারবে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, আর বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। তুমি এমন জোরে একটা চিৎকার মারবা, আল্লাহ আল্লাহ গো, এমন আযাব আর সহ্য হয় না, মরণ দিয়া দাও। আমার দেশে দেখবেন কিছু প্যারালাইসিস রোগী বিছানায় পড়ে থাকে 8-10 বছর, শেষ পর্যন্ত তার ওয়াইফ পর্যন্ত বলে, আল্লাহ কষ্ট দিও না, তার দুনিয়া থেকে লইয়া যাও। কবরের মানুষটা কইব, আল্লাহ তুমি আমার এত কষ্ট দিও না। এবার ডান পাশের মাটি বাম পাশের মাটি এমন জোরে চাপা মারবে, চাপা মারার কারণে তার হাড্ডিগুলা এইভাবে তুলার মতন একেবারে নরম বানাইয়া ফেলবে, হাড্ডিগুলা গুড়া বানাইব। আমি মাঝে মাঝে বলি, জীবন বারবার মরণ একবার। এক বেটাকে হুজুর জীবন বারবার কেমনে? জীবন গেলে তো আর জীবন আসে না। আমি কে হ, জীবন গেলেও জীবন আসে। দুনিয়ায় জীবন নিয়ে গেলে আবার কবরে গেলে তোমার ভিতরে রূহ দেওয়া হবে। এই জীবনটা দেওয়ার পরে আর তোমার মরণ হবে না। সুখী থাকলে সুখী, দুঃখী থাকলে দুঃখী। তুমি কবরের ভিতরে যখন মাটিটা তোমার চাপা মারব, এই চাপা মারার পরে আমার নবী বলেন, মাটি চাপা দিব কেন জানুনি? ইয়া রাসূলুল্লাহ কেন? কয় দুনিয়ার মাটিতে চইলা সুদ খাইছো, মাটি প্রতিশোধ নাই নাই। দুনিয়ার মাটিতে চইলা ঘুষ খাইছো, মাটি প্রতিশোধ নাই নাই। দুনিয়ার মাটিতে চইলা যখন মসজিদে আজান হয়, এ যুবক তোমাকে বলতে চাই, সমাজ কি হয়ে গেছে? মসজিদে আজান হয়, মুয়াজ্জিন
মুয়াজ্জিনে এইভাবে কানে আঙ্গুল দিয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ হাইয়া আলাস সালাহ। শাহাদত আঙ্গুলটা কানে দেয়, আল্লাহু আকবার বলবেন না? শাহাদত আঙ্গুলটা কানে দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুয়াজ্জিনে কানে আঙ্গুল দিয়ে আজান দেয়। আর তোরে কোন বুতে কিলাইছে? তুই দোকানের ভিতরে এই আঙ্গুলটা দিয়া ক্যারাম বোর্ড খেলোস। কথা বলুন, ঠিক কিনা বলুন? তোরে কোন বুতে কিলাইলো? এই মুয়াজ্জিনে কানে আঙ্গুল দিয়ে আজান দেয়। আর নামাজে বৈশা বৈশা আমরা আশহাদু আল্লাহ কই আঙ্গুল দিলে এইভাবে আল্লাহর সাক্ষ্য দেই। আর তুই দোকানের ভিতরে 1000 টাকা 500 টাকা দিয়া 2000 টাকা জুয়ারি দইরা ক্যারাম বোর্ড খেলস। রুজ হাসর মে কি আজবা ভাই, মুস্তাফাকে সামনে এই যুবক তোকে জবাব দিতে হবে। হাত তুলে বলুন, ঠিক কিনা বলুন? ঠিক কিনা বলুন? তোমাকে কিসে জাদু করলো? তুমি দুনিয়ায় মজে গেছো, মুয়াজ্জিনে আজান দেয়, তুমি ক্যারাম বোর্ড খেলো, এলাকায় আছে না নাই? এই যুবক কাজে লাগা, কাজে লাগাও। যখন নামাজে ওই মুসল্লি এইভাবে আশহাদু আল্লাহ বলে আঙ্গুলটা তুলে শয়তান কষ্ট পায়া কান্না শুরু করে, তুই দি ওখানে শয়তান রে ক্যারাম বোর্ড মাইরা খুশি করতেছ। ঠিক কিনা কন? এবার আমার নবী বলেন, খুব মনোযোগ, খুব মনোযোগ, পরিবর্তন হতে হবে জীবন। এই জীবন অনেক দামি, আবার এই জীবনটা পশুর চাইতে আরো নিকৃষ্ট। কথা বলুন না কেন? ইচ্ছে করলে রামপুরের পোলাপান শিল্পী এনে এখানে গান গাওয়াইতে পারতো, পারতো কিনা? ওরা ছেলে মেয়ে একটি যাত্রার স্টেজ সাজিয়ে ওরা গান করতে পারতো। ওরা মাহফিল সাজাইছে, তোমরা ভালো একটি কাজ করেছো। এক বেচারা আমারে কয়, হুজুর এত ওয়াজ দিয়া কে হেদায়েত হয়ে গেছে গে? এত ওয়াজ দিয়ে কি হইছে? গ্রামের কি লাভ? এত বড় ভ্যান্ডেল করে টাকা লস, এত বড় স্টেজ করে টাকা লস, হুজুরদেরকে এনে হাদিয়া দিয়ে টাকা লস, এত হুজুরদেরকে এনে ওয়াজ করাইয়া সমাজের কেডা হেদায়েত পাইয়া ভালাইছে। এইরকম কিছু সুশীল সমাজের আস্তিক, কিছু নাস্তিক আছে যারা এইভাবে কথাগুলো রাস্তাঘাটে বলে। আমি তারে বলতে চাই, তুই শূন্য যা, এই আমার কাছে আয়, আমি কি বলি শোন। এতে ওয়াজ দিয়ে কি হয়েছে জানতে চাও? আমি দার্থহীন কণ্ঠে বলতে চাই, যদি গ্রামে গঞ্জে মাঠ পর্যায়ে স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ময়দান, স্কুলের ময়দান, রাস্তাঘাটে, দোকান পাঠে, অলিতে গলিতে, বাজারে বন্দরে যদি এইভাবে উলামায়ে কেরামদের কোরআন সুন্নাহর বিচরণ না থাকতো, তাহলে প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, মহল্লায় মহল্লায় যাত্রা গানের আসর হয়ে যেত। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো, আল হাদিসের আলো ঘরে ঘরে জ্বালো, আল্লাহু আকবার। এই জন্য ওয়াজে কইছিলাম, কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এই কথা বলার কারণে মামলা হইছে। এখন আমি আবার বইলা যাই, চেয়ারম্যানরা সাক্ষী রেখা, কথা কি পরিষ্কার? কথা কেন? কথা কি পরিষ্কার? এরপরে না বুঝলে কটন বাট নিয়ে কান পরিষ্কার করে লো। তাহিরি বিরুদ্ধে একবার বাঁকা আঙ্গুল করতে গেলে 100 বার চিন্তা করে করেন। ঠিক কিনা বলুন? একটি কথা বলতে চাই, এই যে আজকের মাহফিলটা হচ্ছে, আমি যেই কথাগুলো বলছি কেন বলছি জানেন? হতে পারে এই দেখায় আপনাদের সাথে আমার শেষ দেখা।
এই জন্য যদি আমি মরে যাই, এই জন্য কবরের উপরে কথাগুলো বলতেছি, শুধু বোঝার জন্য বলছি। কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? কবরে গেলে মাটি চাপা দিব, সত্য না মিথ্যা? আরে সত্য না মিথ্যা? আমার নবী কয়, আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, আমি দেখতেছি দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। কয়টা কবরে? দুইটা কবরে আযাব হচ্ছে। রাসূল জিজ্ঞাসা করে, খেজুরের ডাল নিয়ে আসো। খেজুরের ডাল নিয়ে আসছে। রসুল খেজুরের ডালগুলো কবরের উপরে লাগিয়ে দিছে। রসুল বলেন, যতক্ষণ পর্যন্ত খেজুরের ডালগুলো কাঁচা থাকবে, আশা করা যায় এই খেজুরের ডালের উসিলায় তাদের কবরের আযাব হালকা হয়ে যাবে। আর আমরা যখন কবরের পারে যখন গাছ গাড়ি, তখন অনেক মানুষ আমাদেরকে ফতোয়া দেয়। আল্লাহর হাবিব ডালগুলো গেড়ে দিলেন। এখন সাহাবাদের ঈমান তো মজবুত, ওরা যে গায় নবী গো, এই কবরের আযাব, রসুল হলো কবরের উপরে, লাশ হলো কবরের নিচে। রসুল দেখতেছেন কয়টা কবরে আযাব হয়? দুইটা কবরে। এবার জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, দুইটা কবরে আযাব হয়, তার কারণটা কি? এখন রসুল কারণ জানার ক্ষমতা আছে না নাই? এ কওমি ভাইরা, রাগ কইরেন না আঙ্গুর সাথে। আমি আগেই বলছি, হয়তো আমারে বুঝাই আপনাদের দলে নেন, আর না হলে আপনারা বুঝা আমাদের দলে আসেন। এর চাইতে নির্ভেজাল কথা আর হতে পারে না। হয়তো বুঝাইয়া নিবেন, নাইলে বুঝা আসবেন। এই এদিকে তাকান, কন্ত দেখি, নবী কি কবরের ভিতরে না উপরে? লাশ নিচে। কয়টা কবর? আযাব হইতেছে। সাহাবাদের ঈমান বড় মজবুত। সাহাবারা জিজ্ঞে, নবী গো, কোন কারণে আযাব হয়? কি কোন কারণে আযাব হয়? আল্লাহর হাবিব বলেন, একটা কবরে প্রস্রাব কইরা পানি নিত না, অপবিত্র অবস্থায় সব সময় চলতো। ইস্তানজিহু আনিল বাউলি ফা ইন্নাহু আম্মাতু আযাবিল কবর। কবরের ভিতরে অধিকাংশ সময় আযাব হবে পায়খানা প্রস্রাব করে, পবিত্রতা অর্জন না করার কারণে। আমার দেশের পোলাপান, এই তোরা কইছে শোন, এই পোলাপান দিকে তাকা, মুরব্বীরা নাম আফসাই, এই দিকে তাকা। এরা মনে করে কি, নামাজ যেহেতু পড়ি না, প্রস্রাব করে পানি লয়ে কি করতাম, ঠিক নেই? আর রাত্রেবেলা ঘুম থেকে উঠে ওইটা মনে করুন কথা আনতে টিভি বলতো দূরে, দরজার সামনে বসে জায়গা, কোন রকম ভাবে স্টার্ট দিয়ে শেষ, একেবারে শেষ। তুই মনে রাখিস, একটা কথা কয়ে দিয়া যাই, হাসিস না, একটা কথা শুন। এই যুবক এদিকে তাকা, তুমি যতক্ষণ নাপাক অবস্থায় বিছানায় শুয়ে থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর লানত পড়বে, জমিন তোমাকে অভিশাপ দিবে। আর পবিত্র অবস্থায় যদি তুমি শুয়ে থাকো, এমনও হতে পারে ডান কাত হয়ে যদি পবিত্র অবস্থায় ওযু সহকারে শুয়ে থাকো, আর দরুদের মালা গলায় লাগায় যদি ঘুমাই থাকতে পারো, 40 দিন পর্যন্ত এই আমলটা করো। আমি কইয়া গেলাম, 40টা রাত দুরূদ শরীফ পইরা ডান কাতে ওযু কইরা ঘুমাইবা। তুমি ভাঙ্গা ঘরে থাকতে পারো, তোমার বাড়ি রামপুর হতে পারে, তোমার বাড়ি নবীগঞ্জ হতে পারে, আমি কয়ে বলে গেলাম, তোমার ঈমানটা যদি রাসূলের দিকে শতভাগ ধাবিত হয়, তুমি 40টা দিন রাতের বেলায় ওযু করে ডান কাত হয়ে তুমি শুয়ে শুয়ে রাসূলের উপর দুরূদ শরীফ পড়বা, দেখবা 40 দিনের মাথায় এমনও হতে পারে রাসূল আপনার ডাকে সাড়া দিয়ে ঘরে হাজির হয়ে যেতে পারে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কিতাবের নাম শরহে সুদূর, কিতাবের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার জীবনে 75 বার রাসূলুল্লাহর সবুজ গম্বুজটাকে মুরাকাবা করেছি। আমি 75 বার চোখটা বন্ধ করে মুরাকাবা করেছি, চোখটা খুলে দেখি রাসূল মদিনায় নয়, আমার ঘরে হাজির হয়ে গেছে। কথা বলেন না কেন? তাহলে রাসূল আসার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? তুমি দেখো না, তাই বলি কি রাসূল দেখে না? রাসূল কয়, সাহাবারা, আমি যা শুনি তোমরা তা শুনো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতেছি 2টা কবরে আযাব হয়, একটা কবরে প্রস্রাব করে পানি নিত না, আর একটা কবরে চুগুলখুরি করত। চুগুলখুর কারেকে জানেননি? ওই তাহিরি সাহেব আসার আগে দোকানে বৈশা বৈশা বহুত মানুষ বলাবলি করছে, গানাদার টাইতাছে। কিসে চেয়ারম্যান সাহেব জানে বালা আসেনি, এমন লোক আসেনিও। এই ফুলাফান বহুত কষ্ট করে দাওয়াত করছে আমারে, একেবারে রাতের অন্ধকারে যাই দইরা দাওয়াত করছে, সুযোগ নাই। এরপর আজকে আবার আর 2টা প্রোগ্রাম।
এর একটি কথা, দোকানে বৈশা বৈশা বন্ড রাইতাছে, মাজার পূজারি রাইতাছে, নাসুন্যা রাইতাছে, হ্যাঁ এই বেদাতি রাইতাছে, কত ধরনের কথাবার্তা বলে। এই রামপুরের মানুষ, আমি যে এতক্ষণ কথা বলছি কোরআন সুন্নাহ আর যুক্তির বাইরে কি একটা কথা বলছি? এরপরেও যদি এখন দোকানে গিয়ে বদনাম করে, এইগুলো হইল চুগলখুর। আর চুগলখুরের আর একটা কথা বলি, চুগলখুরের ধরনটা কেমন। এটা কি রামপুর? রামপুরে মেয়ে আছে না নাই? কতক্ষণ আছে না নাই? একটা মেয়েরে যদি নবীগঞ্জ পৌরসভার একটা ছেলেকে দিয়ে নিতে চাই, ওই ছেলে পক্ষ থেকে আইসা মেয়েটারে যাচাই করতে গেলে পাশের ঘরের মানুষটারে জিগাইব, কি গো এই ঘরের মেয়েটা কেমন? ওই পাশের বাড়ির মহিলাটা কইব, অথবা পুরুষটা কইব, অথবা ছেলেটা কইব, পাশের বাড়ির বলবে মেয়েটা খুব ভালো, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, মেয়েটা কোরআন তেলাওয়াত করে, মেয়েটা খুব পর্দাশীলা, কিন্তু সারা রাত দেখছি কার লগে জানে ফোনে কথা কয়। সুগুলখুর কারাকে বুঝছেন নি? হে আপনার লোকে লাগিয়ে থাকবো, আপনার সাথে চলবো, আপনার সাথে ফিরবো, আপনার সাথে খাইবো, সুযোগ পাইলে লুবে হিংসায় স্বার্থের আঘাতে আপনারা জবাই করে ফেলাইব। এরা বেশি দূরের না, এরা আপনার কাছের মানুষ। কথা কোন ঠিক না? এটি কইলেই কয় তাহিরি বালা না, কথা কন না, কথা বলে না কেন? আমি বলে গান গাই, সময়টা ফেলাম না রে, আরে আমি বলে গান গাই, মনটা কইছে ইচ্ছা মতো কইতাম, আসলে মুখটা লাগাম দিয়ে রাখছি। তবে শুনুন, রসুল কয় এক কবরে কি চুগলখুর, আরেক কবরে প্রস্রাব করে পানি নিত না। এই যুবক, আজকে থেকে ওয়াদা, একটা ওয়াজ বাইত নিয়ে যাইবা, আজকে থেকে ওয়াদা, আর কোনোদিন আমরা অপবিত্র অবস্থায় থাকবো। আমরা যুবকের আরেকটা অভ্যাস খারাপ আছে, ওরা পানির মধ্যে প্রস্রাব করে। হ্যাঁ, উপরে ক্রিকেট খেলতেছে, সারা দুনিয়া খালি চক ফিরে রয়েছে, কোনো জায়গায় বসে হে পেশাব করতো না। হ্যাঁ, যে মাত্র পানির যাইব ওখানে হের একটা বাবাই ফরে। রসুল বলেন পানির মধ্যে প্রস্রাব করা কবিরা গুনাহ, আর পানির মধ্যে প্রস্রাব করলে কয়েকটা ক্ষতি হয়। এর মধ্যে একটা ক্ষতি, তার ব্রেন কমে যাবে, স্মৃতিশক্তি কমে যাবে। আমরা ছাত্র জীবনে অনেক রচনা পড়েছি, এখনো মনে আছে। ইংলিশ এসআই পড়েছি, এখনো মনে আছে। অ্যাপ্লিকেশন লেটার আমাদের এখনো অনেকগুলো মনে আছে। কারণ এই ইদানিং ছেলেরা ঘর থেকে পইরা যায়, স্কুলে গিয়া মনে নাই। কারণ কি? এরা পানির মধ্যে পেশাব করে। আজকে থেকে ওয়াদা করুন, আর কোনোদিন পানির মধ্যে পেশাব করব না। কেন? চোখেরই পলকে তুমি হতে পারো লাশ। হাত তোলেন। চোখেরই একটু হাত নামান। সবার মোবাইলে ফ্ল্যাশ লাইটগুলো দেন, যারা মোবাইল ইউজ করেন ফ্ল্যাশ লাইটগুলো দেন। অন্ধকার হয়ে গেছে তো একটু ফ্ল্যাশ লাইটগুলো জ্বালায় দেন। কে কার মোবাইল আছে একটু তোলেন, দেখি কার মোবাইল আছে একটু তোলেন তো দেখি। এই ফ্ল্যাশ লাইটগুলো আমার বরাবর একটু জ্বালাই দিবেন ইনশাল্লাহ, যাদের অ্যান্ড্রয়েড সেট আছে। আর আমার কাছে দিয়ে এভাবে পড়েন, চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তাহিরি নাম মসজিদেরই মাইক, হবে এলান তাহিরি নাম মসজিদেরই মাইক, বাড়িওয়ালা নাহি রে নিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে। এ চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলান তোমারই নাম মসজিদেরই মাইক, হবে এলান তোমারই নাম মসজিদেরই মাইকে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাহি রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি তাকে দিবানিসি, জানা যাই শরীকি হবে তোমার প্রতিবেশী, যাদের সাথে চলতে তুমি তাকে দিবানিসি, জানা যায় শরীকি হবে তোমার প্রতিবেশী। ও ও স্বজনেরা নিয়ে যাবে
একটা জবানও বন্ধ রাখবেন না, কবরে নবী আসার ক্ষমতা আছে না নাই? এই তুমি দাঁড়াও দাঁড়াও, ওঠো। পরে নাকি রসুল থাকবে না, রসুলের ছবি দেখাবে, এটা ভেঙে দিয়ে যায়। তুমি মৌলবীর কাছে মদিনা শরীফ অনেক দূরে, কিন্তু নবীর কাছে আমাদের রামপুর দূরে নয়। আল্লাহর হাবিব বলেন ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পূর্ব পশ্চিম পর্যন্ত যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এই পৃথিবীটাকে এমন ছোট করে দিয়েছেন, আমি রসুল সমস্ত পৃথিবীটাকে হাতের তালুর মতন দেখতে পারি। ঠিক কি না বলো? শুধুমাত্র তাই নয়, ফাওয়াল্লাহি মা ইউখফা আলাইয়া খুশুকুম ওয়ালা রুকুকুম মি ওয়ারাই যাহরি, আল্লাহ আমার কাছে এই পৃথিবীটাকে এত ছোট করে দিয়েছেন, আমার পিঠে এমন মোহর নবুয়তের দুই পাশে এমন দুইটা চোখ দিয়েছেন, আমি সামনে যেমন দেখি পিছনেও তেমন দেখি। চিৎকার মেরে মারহাবা। তো এই সমস্ত বিষয় হলো ইমানি ব্যাপার, এই সমস্ত বিষয় হলো আলেমদের ব্যাপার। এই জন্য আমরা একটি কথাই বলতে চাই, আল্লাহর হাবিব কবরের সশরীরে থাকবেন। এটা কি সত্য না মিথ্যা? তো যুবক তোমাকে বলি, শেষ বেলা একটা কথা বলি, মা বাবার মনে কখনো কষ্ট দিবে না। রাজি আছেন সবাই? একটি কথা বলি, আমি তাহিরিকে মহব্বত করেন মানে এই নই বাড়িতে মা বাবাকে কষ্ট দিয়ে আমার ওয়াজ শুনতে আসছেন আমি আপনাকে বুকে টেনে নিব, পৃথিবীটা এমন সহজ নয়। আমি ডাইরেক্ট বলতে চাই, জীবনে যদি কখনো জিরো থেকে হিরো হতে চাও, মা বাবার মনে কষ্ট দিও না। আমি তাহিরিও মার্চ মাসের 5 তারিখে আমার এই 2020 সালে আমার আব্বাকে হারিয়েছি। আমি জানি বাবা নামক বটবৃক্ষটা একটা সন্তানের মাথার উপরে কত কার্যকর। আজকে বাবা চলে গিয়েছে, আমার মতন দিশেহারার কেউ নাই, আমি পাগলের মতন পথ চলছি, কারণ বাবা থাকতে কোনো সিদ্ধান্তের চিন্তা মাথায় ঢুকে নাই। এখন বাবা চলে যাওয়ার পরে যতই সিদ্ধান্ত নিতে যাই শুধু হজবরল। এই মাদ্রাসার এই রামপুরের পোলাপান যারা মাহফিল সাজিয়েছ, একটি কথা বলি, তোমার মা বাবাকে কখনো তুমি চোখের পানি ফেলে কাঁদাবে না। তোমার মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকে, বাড়িতে গিয়ে আজকে মা বাবার পায়ে ধরে ক্ষমা চাইবেন। আর মা বাবা যদি কবরে চলে গিয়ে থাকে, মা বাবার কবরের পারে দাঁড়িয়ে আপনি চোখের পানি ফেলে ফেলে দোয়া করবেন, কারণ মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি। দলিল রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনে ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহর অসন্তুষ্টি। আর একটি কথা বলে দিয়ে যাই, হবে না, পরিবেশ নাই, আরেকটা কথা বলে দিয়ে যাই, জীবনে যেখানে আপনারা জবানটা খুললে আমার সাথে একবার বলবেন আল্লাহু আকবার। এখন বলুন ইয়া রাসূলুল্লাহ। যেই মুখ দিয়ে এখন আল্লাহু আকবার বলেছেন, আজকে ওয়াদা করেন এই মুখ দিয়ে আমরা কখনো বাবা নামক নেশা ভিতরে ঢুকাবো না, ইয়াবা ঢুকাবো না, ফেন্সি ঢুকাবো না, গাঁজা ঢুকাবো না। আজকে যুব সমাজ সবচাইতে বেশি নষ্ট হয়ে গেছে শুধুমাত্র নেশার কারণে। কথা বলেন ঠিক কিনা? নেশা আপনার জীবনকে ধ্বংস করবে, নেশা আপনার সমাজকে ধ্বংস করবে। নেশার কারণে আপনার যে ভবিষ্যৎ টার্গেট ছিল, সেই টার্গেটটা চোখের পলকে ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে হৃদয়ে রসুল পাকের নূর, প্রেমের নূর আর 5 ওয়াক্ত নামাজ, ইবাদত, মহব্বত, খেদমত, সোহবতের মাধ্যমে আমাদের জীবনকে অলঙ্কৃত করার তৌফিক দান করুক। আমি আশা করব আপনারা সবাই আমার সাথে দোয়া করে ইনশাআল্লাহ যাবেন, যেহেতু আমি এখান থেকে অনেক দূরে যাব। আসুন দাঁড়িয়ে নবীর সালাম দেই, ইয়া নবী ইয়া রাসূল হাবিবাল্লাহ, আমাদের কে বুঝে না আইলে কেউ শুনে না, শুনেন আল্লাহ মালাইকা বলগল উলা বিকমালিহি আল্লাহ পাক যেন তাদের কবরটাকে জান্নাত বানায় দেয়, বলেন আমিন। আমরা একদিন এই ছেলে বসো 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 বলছি। একটা কথা মনে রাখবেন, মহব্বত, এবাদত, সোহবত, খেদমত। এবাদত হবে আল্লাহর, মহব্বত হবে নবীর, সোহবত হবে আল্লাহর ওলিদের, খেদমত হবে মা বাবার। এই 4টা সবক যদি মাইন্না চলতে পারেন, তাহলে দেখবেন আপনার কলব আলোকিত হয়ে যাবে। বলেন মারহাবা। নগদ দাবা কি নগদ না বাকি, নগদ না বাকি বাকি, এই আসতে এটা
35,000 আচ্ছা 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 ঠিক আছে, আমি কয়েকটা। 1 নম্বর, একটা লোক কোন হুজুর আমি 5,000 টাকা দিব, একটা লোক দেন বিসমিল্লাহ, মা বাবার রুহের মাগফিরাতের জন্য। কে দিবেন 5,000 টাকা আগামী বছর মাহফিলের জন্য? রাম আপনি দিবেন, দেন। এই কাগজটা কোথায়? জুয়েল মিয়া, জুয়েল মিয়া, বিশিষ্ট সমাজসেবক। আচ্ছা মোবাইলে রেকর্ড করো। মোহাম্মদ জুয়েল মিয়া, বিশিষ্ট সমাজসেবক। আমার জুয়েল সাহেব দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, তার মা বাবার গুনাহ মাফ করেন, বলেন আমিন। আর কে দিবেন 5,000? শর্টকাট, 3 মিনিট সময় চেয়েছি। হ্যাঁ, ফারুক আহমেদ, জনাব মোহাম্মদ ফারুক আহমেদ, সমাজসেবক। বিশিষ্ট সমাজসেবক, তিনি দিবেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, বলেন আমিন। আর কে দিবেন 5,000? শর্টকাট, কে দিবেন? আরেকজন দেন 5,000। এই 1 বছর পর টাকাটা দিবেন। আমি গুনাহগার, একটু আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। আমি পাপী হতে পারি, কিন্তু আমি নবীর পক্ষে কথা বলি। এটাও ভাগ্যের ব্যাপার। কে বাবা? আসো আসো বাবা, আসো 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 আসো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার অনেক ভালো লাগতেছে। আব্দুল নবী নাকি? আব্দুল নবী, বাড়ি কোথায়? রামপুরে। আচ্ছা আব্দুল নবী 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন, মা বাবার গুনাহ মাফ করেন, বলেন আমিন। 3 জন হইছে। আর কে দিবেন 5,000? দিলাবর হোসেন, দিলাবর হোসেন 5,000 টাকা, তার আম্মার জন্য দোয়া চেয়েছে। মাহবুদ, বিদেশ তখন। আল্লাহ তার মা বাবার গুনাহ মাফ করেন, বলেন আমিন। আল্লাহ বিদেশের বাড়িতে থাকেন, জানমালকে আপনি নিরাপদ রাখেন, বলেন আমিন। আর একজন দেন 5,000, আর দরকার নাই। কে? আর একজন, সেই ভাগ্যবান ব্যক্তি পাক পান্ডাতের মহব্বতে, ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মহব্বতে 5,000 টাকা। আর কে দিবেন? হাত তুলুন। জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন 5,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন। 30,000 হলো না? না, কি বলে? তাইলে আরেকজন লাগবে, 530। আরেকজন দেন, আরেকজন। কে দিবেন? এ দিল নরম করেন। এই মা বাপ কবরে পড়ে রয়েছে, টাকা ঘরে পড়ে রয়েছে, কোনটার মহব্বত বেশি? মা বাবার। দিয়ে দেন 5,000। আরেকজন 5। মজলুমিয়া 6,000 টাকা। মজলুমিয়া, মাশাআল্লাহ 6। মজলুমিয়া 6,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, মানে আমিন। ওরা বলছিল 35,000 টাকা, হয়ে গেছে 31,000 টাকা। এখন একজন দিয়ে দেন 4,000 টাকা। আবু বকর, উমর, উসমান, আলীর মহব্বতে 4,000। রবিউল আউয়াল 4,000। হ্যাঁ, রবিউল আউয়াল দিবে 4,000 টাকা। মারহাবা গান। আল্লাহ আপনি কবুল করুন, আমিন। এই 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 ক্যাসেট, এই বসো। একজন দেন হুজুর। এই মাইক কত লাগবে কো? না সব লই? ওই সব লই। ও সব লইয়া। আচ্ছা, পোস্টার বাদে? জি না, পুষ্টা 3,000 টাকা। পোস্টার 3,000 টাকা গেছে। আচ্ছা যাক, আরে আরেকজন বেশি হয়েছে না? মোহাম্মদ রফিকুল ইসলাম 5,000 টাকা করে, মারহাবা। আল্লাহ আপনি কবুল করেন, বলে আমিন। যেহেতু 41,000 হয়ে গেছে, আমি 50,000 মিলাই দেই। বিসমিল্লাহ। একজন দেন 3,000 টাকা। কে দিবেন? হাত তুলুন। 3জন দিলেই আমার 50,000 হয়ে যাবে। কে? 3,000। আল্লাহ রাসূল মুর্শিদ, 3-এর প্রেমে একজন 3,000। এই যুবক, সাহস করো না, এই টাকাগুলো কাজে লাগবে ইনশাআল্লাহ হাসরের মাঠে। আব্দুল না, আব্দুল জাহের 3,000 টাকা, বলেন মারহাবা। আল্লাহ আপনি কবুল করুন, আমিন বলুন। আর একজন দেন 3,000। হাজী মোহাম্মদ হাসান আলী, হাজী মোহাম্মদ হাসান আলী 3,000 টাকা, বলেন মারহাবা। আর একজন দেন 3,000। আপনি নাম বলেন। সাইফুল ইসলাম দিলে 3,000 টাকা, বলি মারহাবা। আল্লাহ আমাদের এই দানগুলোকে কবুল করেন। আর লাগতো না, আর যা লাগে সব কমিটি দিয়ে লাগবে। আব্দুল সামাদ 3,000 টাকা। আরেকটা শাহ আলম 2,000 টাকা। শাহ আলম 2,000 টাকা। 55,000 60,000 মিলান লাগে না? প্যাস লাগছে না? তোমরা আসলে প্যাস লাগাও আসলে। আচ্ছা বাদ দেন, একজন দালানি 2,000 টাকা। কে? 2। এই 2,000 টাকা দেন। কে? তুমি লিখালো। হারিস মিয়া 2,000 টাকা। তুমি? আজিজুর রহমান 2,000 টাকা। মারহাবা গান। আল্লাহ আরেকজন দেন 1,000 টাকা। তুমি নামবো? ফুল মিয়া 1,000 টাকা। মারহাবা। আর দিল নিতাম না, 60,000 হয়ে গেছে। ঠিক আছে না? না, শেষ চলবো। আর যারা দিবেন, আর 40,000 টাকা কমিটিরা দিবে। কেমন? যে পোলাবান আছে তোরা মিল্লা দিবে 40,000। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আর চেয়ারম্যান সাহেব তো আসুই, তোরা থেকে গেলে চেয়ারম্যান সাহেব যাই ধরবি আর কি, বুঝছ না? আল্লাহ কবুল করুক, আমিন কন।
اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় রাব্বুল আলামিন মেহেরবান খোদা আমি গুনাহগার তোমার শাহী দরবারে দোয়া কবুলের সময় হাত বাড়াইলাম আল্লাহ দুপুরের খাবার অনেকে আমরা খাই নাই তোমার মহব্বতে প্রেম সাগরে লাভ দিয়ে যতক্ষণ কবর আযাবের বয়ান করলাম সামাজিক বয়ান করলাম আল্লাহ আমার যুবকগুলা কত কষ্ট করে টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে এই জান্নাতের বাগান সাজাইলো আল্লাহ সবার দানগুলোরে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ জানি না কে জানে আমার গান বানাইয়া দিও সবাই আমার সাথে বিনায়া বিনায়া কোন আব্বা আম্মা যার শুইছে কবরে আব্বা মাফ করে দাও দয়াল নবীর খায় গুনার বুঝা মা কান্দেছি কন্যা আল্লাহ জবানটা কইলা গো আল্লাহ মাফ করে দাও মাবুদ আল্লাহ ওমদা পেটে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না গো দয়াল নবীর খাতিরে আজকে মাহফিলের ওসিলায় রোগ বিমার তুমি ভালো করে দাও ও রাব্বুল আলামিন গাছতলায় বাসতলায় আমার আদরের মা বোনেরা দুইটা হাত বাড়াইয়া দিয়েছি দেন আমার মা বোনদের কি রাবিয়া বসরির জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ আমার মা বোনদেরকে স্বামীর খেদমতগার বানায়া দিও আল্লাহ দাম্পত্য জীবনে সুখের চাদর বিছাইয়া দিও সব দিও আল্লাহ জীবনে একবার মদিনা যাওয়ার তৌফিক দিয়া দিও মদিনা যাইতে পারলাম না মদিনা দেখিতে পারলাম না আমি অসহায় তাই এত এই করোনার প্রাদুর্ভাব অদৃশ্য মরণঘাতী করোনা ভাইরাস যা দেখা যায় না অনুভব করা যায় আল্লাহ যা দেখা যায় না মনে বড় ভয় লাগে আল্লাহ গো বুঝেছি আমাদের গুনার কারণে তুমি বেজার হইয়া গেছো আমরা আজকে রামপুরে তওবা করি জীবনে আর গুনাহ করব না এই করোনার মহামারী আমাদের কাছ থেকে তুমি তুলে নাও ও আল্লাহ এই মাহফিলে প্রায় ৬০,০০০ টাকা নগদ আল্লাহ আগামী বছরের জন্য ওয়াদা করলো আল্লাহ সবাইকে সময় মতো দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ মেহেরবানি করে যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম وعلى آله وصحبه أجمعين آمين آمين كلمة طيبة لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته